জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আগামীকাল বছরের এই শেষ একাদশী পুত্রদা একাদশীর মহাযজ্ঞে ভুলেও খাবেন না এই একটি খাবার। হ্যাঁ বন্ধুরা, আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে 2 মিনিট বার করে একবার শুনবেন এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। হ্যাঁ বন্ধুরা, এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার ফলে আপনার জীবনে শুভ শক্তি প্রবেশ করবে, আপনার স্বামী সন্তানের মঙ্গল হবে এবং ভগবান বিষ্ণুদেবের কৃপায় আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন। বন্ধুরা, যদি আপনারা প্রচুর অর্থের মালিক হতে চান এবং যদি চান আপনার গৃহস্থে দেবদেবীর আগমন ঘটুক, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী আপনার ওপরে কৃপা বর্ষণ করুক, তাহলে আজ অতি অবশ্যই আপনারা 2 মিনিট সময় বার করে অন্তত পক্ষে একবার শ্রবণ করুন এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। হিন্দু ধর্মে একাদশী তিথির একটি বিশেষ গুরুত্ব রয়েছে, তাই বছরের সমস্ত একাদশী তিথিতেই ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করা হয়ে থাকে। তাই এই দিনটিতে নিষ্ঠাভাবে ভক্তরা ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে থাকেন। বন্ধুরা, বছরে মোট 24টি একাদশী তিথি থাকে, তার মধ্যে পৌষ মাসের একাদশী তিথিতে পুত্রদা একাদশী তিথি পালন করা হয়ে থাকে। বন্ধুরা, যারা এই একাদশী ব্রত পালন করে থাকেন তারা অবশ্যই আজকে আমার বলা এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শুধুমাত্র একাদশী ব্রত পালন করলেই হয় না, এর কিছু বিশেষ নিয়ম রয়েছে। আর তাই আজ আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে এই একাদশী তিথি বিশেষ ভূমিকা পালন করে থাকে। যদি আপনারা একাদশীর দিন আমিষ খাবার খেয়ে থাকেন বা আপনি যদি শাস্ত্র বিরুদ্ধ কাজ করেন, তাহলে আপনার জীবনে তথা আপনার পরিবারে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে। শুধু তাই নয় বন্ধুরা, শাস্ত্র বিরুদ্ধে কাজ করলে আপনাদের জীবন ছারখার হয়ে যাবে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তবে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার আগে আপনারা যদি চান আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকুক, যদি আপনারা চান কোনো ধনী ব্যক্তি হতে, তাহলে এই একাদশী ব্রত কথা শ্রবণ করতে করতে কখনোই ছেড়ে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে করতে কখনোই ছেড়ে দিতে নেই। আপনি যে মাহাত্ম্য কথাই শ্রবণ করুন না কেন তা সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করুন, তাহলে আপনারা এই একাদশী ব্রত মাহাত্ম্য কথার শ্রবণ করার সম্পূর্ণ সুফল আপনারা পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা যারা একাদশী তিথি পালন করবেন তারা সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং তারপর গঙ্গা জল ছিটিয়ে আপনি আপনার ঠাকুর ঘরটিকে শুদ্ধ করে নিন। এরপর ভগবান বিষ্ণুদেবকে স্মরণ করুন এবং একাদশী ব্রত পালনের সংকল্প নিন। সব একাদশীর মতো এটিও ভগবান বিষ্ণুদেবের উদ্দেশ্যে নিবেদিত, তাই এই একাদশীর দিন ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করুন। এই দিন আপনি বিষ্ণুর সহস্র নাম জপ করতে পারেন। বিষ্ণুর সহস্র নাম জপ করা অত্যন্ত শুভ ফলদায়ক, তাই অবশ্যই এই নিয়মটি আপনারা প্রত্যেকেই পালন করবেন। বন্ধুরা, এই পুত্রদা একাদশীতে এমন কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলি খাওয়া
একদমই উচিত নয়। এই খাবারগুলি খেলে আপনার জীবনে যেমন দুর্ভাগ্য জুটবে, ঠিক তেমনই এর পাশাপাশি আপনার স্বামী সন্তানের অমঙ্গল হবে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হবে। এক কথায় বলতে গেলে আপনার জীবনে অধঃপতন নেমে আসবে। তাই আপনি একাদশী ব্রত পালন করুন বা না করুন, অন্তত পক্ষে বছরের এই শেষ একাদশী তিথির মহাযজ্ঞে এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না, যেগুলি খেলে আপনার জীবন তছনছ হয়ে যেতে পারে। শুধু তাই নয় বন্ধুরা, এই খাবারগুলি গ্রহণ করলে আপনার জীবনে তথা আপনার পরিবারে দেখা দেবে বিভিন্ন প্রকার রোগ জ্বালা। হ্যাঁ বন্ধুরা, আর আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো ধান জাতীয় খাদ্য বা খাবার, যেমন ভাত, মুড়ি, চিড়ে, সুজি, খিচুড়ি, পায়েস। এই সব খাবারগুলি আপনারা ভুল করেও খাবেন না। অপরদিকে দেখে নেব তা হলো গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, সুজি, ময়দা, রুটি, বিস্কিট ইত্যাদি। এছাড়াও জব জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন খই, রুটি, ছাতু ইত্যাদি। এছাড়াও ডাল জাতীয় সকল প্রকার খাদ্য একাদশীর দিনে ভুল করেও খাবেন না, যেমন মাসকলাই, ছোলা, মসুর ডাল, মটরশুঁটি, মুগের ডাল, বরবটি ইত্যাদি। এছাড়াও তিলের জাতীয় কোনো জিনিস একদমই খাবেন না, আর তার মধ্যে সয়াবিন তেল, সর্ষের তেল প্রভৃতি। এছাড়াও চা, পান, কফি ইত্যাদি এই সব খাবারগুলিও একদমই একাদশীর দিন মুখে তুলবেন না। বন্ধুরা, এই খাবারগুলি থেকে একাদশীর দিন সদা সর্বদাই দূরে থাকবেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনি যদি এই একাদশীতে এই সব খাবারগুলি খেয়ে থাকেন, তাহলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। শুধু তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে আপনার স্বামী সন্তানের ক্ষতি হবে অবধারিত। কারণ শাস্ত্র মতে একাদশীর দিন অন্ন ভোজন করলে আপনার জীবনে নানান প্রকার সমস্যা দেখা দেবে। এছাড়াও একাদশীর দিনে আপনি যদি কাউকে অন্ন ভোজন করান, তাহলেও আপনার এই একই বিপদ আসবে। কারণ একাদশী ব্রত পালনের মাধ্যমে যে নিজের জীবনে শুধু সদ্গতি হয় তা নয়, নিজ কর্মদোষে কোনো পিতা মাতা যদি নরকবাসী হন, তাহলে একাদশী পালনকারী সেই পুত্র তার পিতামাতাকে নরক থেকে উদ্ধারও করতে পারে। কাজেই এই একাদশী পালনে সকল প্রকার এই নিয়মগুলি প্রত্যেকেরই পালন করা দরকার। এছাড়াও একাদশীর দিনে এই সব কাজগুলি একদমই করবেন না। বন্ধুরা, আমরা প্রথমেই যেটি দেখে নেব যে এই একাদশী তিথির দিন আপনারা কোনোভাবেই পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ দেওয়া, রেগে যাওয়া এই সব কাজগুলি থেকে আপনি সদা সর্বদাই দূরে থাকবেন। বন্ধুরা, একাদশী পালনের দিন রক্তক্ষরণ বর্জনীয়। তাই এই দিন আপনি কোনো কিছু কাটাকাটি করার সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে কোনো প্রকার কোনোভাবে রক্তক্ষরণ না হয়। বন্ধুরা, একাদশী পালনের আগে রাত 12টার মধ্যে আপনাকে আহার শেষ করে নিতে হবে এবং শোবার আগে ভালো করে দাঁতে ব্রাশ করে নিতে হবে। বন্ধুরা, কেবলমাত্র উপবাস করাই যে মূল লক্ষ্য তা কিন্তু একদমই নয়। তাই আপনি এই একাদশীর দিনে আপনি ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন এবং ভগবানের নাম কীর্তনের মাধ্যমে আপনি আপনার জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন। এছাড়াও একাদশীর দিনে যে কোনো প্রকার প্রসাধনী একদমই ব্যবহার করবেন না। তাই এই দিনে তেল, সাবান, শ্যাম্পু এইসব কাজগুলি করা থেকে একদমই বিরত থাকবেন। এছাড়াও একাদশী তিথির দিনে ভুল করেও মাথায় সাবান, শ্যাম্পু দেবেন না, নখ, চুল, দাড়ি কাটবেন না। এগুলি আপনার জীবনে চরম ভয়ঙ্কর মহা বিপদ ডেকে নিয়ে আসতে পারে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই একাদশী পালনের মাহাত্ম্য ও গুরুত্ব কতখানি। তাই আপনারা একাদশী ব্রত পালন করুন বা না করুন, অন্তত পক্ষে এই নিয়মগুলি অতি অবশ্যই পালন করুন। বন্ধুরা, শাস্ত্র মতে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শাস্ত্র মতে ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। তাই আপনি যদি এই একাদশী ব্রত পালন করতে পারেন, তাহলে আপনার জীবনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা
সারা জীবন বর্ষিত হবে। আর এই একাদশী পালন করা প্রত্যেকটি মানুষের জীবনে কর্তব্য। বন্ধুরা, এবছরে পুত্রদা একাদশী পালন সময় হলো পরদিন সকাল 6:43 থেকে 10:19 পর্যন্ত এবং ভারতীয় সময় অনুযায়ী এই পৌষ পুত্রদা একাদশী পালন সময় হলো সকাল 6:19 থেকে 9:57 পর্যন্ত। বন্ধুরা, চলুন এইবার জেনে নেওয়া যাক যে এই পবিত্র পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, একদিন মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী। এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশোদ্ধি করে তোলেন। এখন আমার কাছ থেকে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুখেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সেব্বা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়ে পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, ধন সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহরে অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মণিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন। মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন। মণিগণ রাজাকে বললেন, হে মহারাজা, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। রাজা বললেন, হে মণিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মণিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মণিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময় শস্যাদি সহযোগে পালন করলেন। মণিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। প্রতপভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হয়। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রাদি একাদশী ব্রত পালন করবে এবং এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন
তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।